আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিম সাজানো হচ্ছে, যে কোন বিম আগে সাজাতে হবে এবং কোন বিম পরে সাজাতে হবে এবং বিমগুলো কিভাবে সাজাবো এই নিয়ে কিন্তু অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে। তো আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে বিম কোনটা আগে এবং কোনটা পরে সাজাতে হবে এবং সাজানোর ক্ষেত্রে বিমে কোন কোন সমস্যাগুলো দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে একটি বিম সঠিকভাবে সাজাইতে হলে কোন বিম আগে এবং কোন বিম পরে সেই বিষয়টা আজ আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব। তো এখন দেখুন, এই যে এখানে যে বিমটা আপনারা দেখছেন সাজানো হয়েছে, এটা কিন্তু হচ্ছে আপনার লম্বা বিম। দেখতে পাচ্ছেন একেবারে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা হচ্ছে লম্বা বিম। তো সেই ক্ষেত্রে কিন্তু লম্বা বিমগুলোই আগে সাজানো হয় এবং শর্ট বিমগুলো পরে সাজাতে হয়। তো এখন এই লম্বা বিম সাজানোর ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের অনেক সমস্যা সম্মুখীন পড়তে হয়। এখন যেমন ধরো আউটের বিমগুলো কিন্তু আগে সাজাতে হয়, আউটের বিমগুলো আগে সাজানোর পরে কিন্তু মাঝখানের বিমগুলো সাজাতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আউটে যে লম্বা বিমগুলো আছে সেই বিমগুলো কিন্তু আপনাকে আগে সাজাতে হবে এবং আউটের লম্বা বিমগুলো সাজানোর পরে, যেমন এখন দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আউট, বিল্ডিংয়ের আউট। তো আউটে দেখতে পাচ্ছেন এখানে একটা লম্বা বিম আছে, এই যে দেখতে পাচ্ছেন এই বিমটা কিন্তু আপনার লম্বা একদম বিল্ডিংয়ের এই মাথা থেকে বা বিম, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন ফার্স্টে কিন্তু আপনাকে এমন আউটের লম্বা বিমগুলো সাজাতে হবে। এরপরে যদি আপনার মাঝখানে কোনো লম্বা বিম থেকে থাকে, যেমন দেখুন এখন যে লম্বা বিমটা দেখতে পাচ্ছেন, এই যে এই বিমটা, এটা হচ্ছে মাঝখানের লম্বা বিম। তো এই লম্বা বিমটা যখন আপনি সাজাতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আউটে একটা বিম দেখতে পাচ্ছেন, এই আউটের বিমটা কিন্তু আপনাকে আগে সাজাইতে হবে। আউটের বিমটা সাজানোর পরে আপনাকে মাঝখানের এই লম্বা বিমটা সাজাতে হবে। এখন আউটেরটা তো ছোট বিম দেখতে পাচ্ছেন, আউটেরটা ছোট বিম। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আউটের বিমটা আগে কেন সাজাবো, যেহেতু লম্বা বিমগুলো আগে সাজানোর কথা। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার আউটের বিমের উপরে কিন্তু ভিতরকার বিমগুলোর লোড থাকতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই আউটের বিমটা অবশ্যই আগে সাজাতে হবে। এই আউটের বিমটা সাজানোর পরে কিন্তু আপনাকে এই যে মাঝে যে লম্বা বিমটা দেখতেছেন একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এই বিমটা তারপরে আপনাকে সাজাতে হবে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার আউটের বিমের উপরে অবশ্যই কিন্তু আপনার মাঝের বিমগুলো থাকবে। এই যে যেমন দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখুন, এই যে আউটের বিমের উপরে কিন্তু আপনার মাঝের বিমের রড দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আউটের বিমের উপরে অবশ্যই যেন মাঝের যে বিমগুলো যায় সেই বিমের রডগুলো থাকতে হবে। এখন এই বিমটা সঠিকভাবে আপনি এখন কাজ করতে হলে যে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এখন যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছেন আপনার কলমের ভিতরে যে বিমের রডগুলো দিবেন, এই রডগুলো কোন দিক দিয়ে দিলে আপনাকে ভালো হয় এবং কোন সাইডে দিলে আপনার কভারিংটা সঠিক থাকে সেই বিষয়ে কিন্তু আপনাকে খুব ভালোভাবে দেখে শুনে কিন্তু আপনি এই বিমের রডগুলো দিতে হবে। নাহলে কিন্তু আপনার বিমের রডের কভারিংয়ের সমস্যা হবে এবং অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এই একটা বিম সাজানোর ক্ষেত্রে। তো অবশ্য আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে কোন বিমের পরে কোন বিম সাজাতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার এই ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।